বিএনপি এখন আর জাতীয়তাবাদী রাজনৈতিক দল নয়, এটি একটি চাঁদাবাজির দল। না দর্শক, এটা আমার কথা না। এই কথাটি বলেছেন জামাত ইসলামের আমির এবং বর্তমানের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি যে শুধু বিএনপিকে চাঁদাবাজির দল হিসেবে উল্লেখ করেছেন তাই নয়, তার দাবি যে বিএনপি নামের যে দলটি আছে সেই দলটির একেবারে আপাদ মস্তক সবাই চাঁদাবাজ। তাহলে একটা দলের আপাদ মস্তক সবাই যদি চাঁদাবাজ হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে দলের একেবারে পায়ের কাছে, মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ের যে কর্মী, সে কর্মীটা চাঁদাবাজ। আবার যে মাথা একেবারে মস্তক, সেও চাঁদাবাজ। একেবারে পুরো দলটাই চাঁদাবাজ। আচ্ছা, যদি তাই হয়, বিএনপির মস্তক কে দর্শক? বিএনপির মাথা কে? বিএনপির মাথা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন জামাতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা যে কথাটি বলেছেন যে এই রাজনৈতিক দলটির মানে বিএনপির আপাদমস্তক আর কি, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক সবাই চাঁদাবাজ। তার মানে মাথা হচ্ছে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান হন, তাহলে তারেক রহমানও চাঁদাবাজ। খেয়াল করবেন। এবং এই কথাটি কে বলছেন? সংসদের বিরোধী দলীয় নেতা। আমি অবশ্য বিরোধী দল বলি না, আমি বলি যে এরা তো ক্ষমতার পার্টনার। বিএনপি, জামাত ইসলামী, তারা দুটাই আসলে সরকারি দল, তারা মিলেমিশেই সরকার পরিচালনা করছে। কখনো কখনো বিএনপির হাতে ক্ষমতা থাকে, কখনো কখনো জামাতের হাতে ক্ষমতা থাকে। আবার কখনো কখনো মানে আসলে বিএনপির হাতে যখন ক্ষমতা থাকে তখন ঠিক বোঝা যায় না যে তারা কি বিএনপি নাকি ওই যে তারেক রহমান একটা কথা বলেছিলেন, গুপ্ত সুপ্ত, নাকি গুপ্ত সুপ্তদের হাতে ক্ষমতা কোনটা, সেটা অনেক সময় মানে একেবারে তালগোল পাকিয়ে যায়। যাই হোক, তো সংসদের বিরোধী দলের নেতা যখন বলেন বা তাদের ক্ষমতার পার্টনার, মানে তাদের সব কিছুর অংশীদার শফিকুর রহমান, তিনি যখন বলেন যে বিএনপি নামের যে রাজনৈতিক দলটি, এটি এখন আর কোনো জাতীয়তাবাদী রাজনৈতিক দল না, এটি চাঁদাবাজের দল এবং এই দলের পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ একদম সর্বনিম্ন কর্মী থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত সবাই চাঁদাবাজ। আমি এই আলোচনাটা যখন করছি তখন পর্যন্ত মানে এটি ঢাকার প্রায় সব কটি পত্রপত্রিকা ছাপা হয়েছে, একদম কেউ কেউ শিরোনামও করেছে যে আপাদ মস্তক চাঁদাবাজ। বিএনপি থেকে কোনো যে প্রতিক্রিয়া জানানো হয়েছে বা প্রতিবাদ করা হয়েছে বা তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি। দর্শক, আপনাদের চোখে পড়লে সেটি বলবেন। তার মানে কি, বিএনপি যদি প্রতিবাদ না করে তার মানে কি বিএনপি ওইটা মেনে নিচ্ছে, স্বীকার করে নিচ্ছে? আমরা জানি 5ই আগস্টের পর থেকে, জুলাই আন্দোলনের পর থেকে বিএনপিকে টেম্পু স্ট্যান্ড, টেম্পু পার্টি, চাঁদাবাজ এসব নানা কিছু বলা হতো। বলার কারণও আছে। আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের পর চাঁদাবাজি থেকে শুরু করে মামলাবাজি এবং মামলা করে সেটা নিয়ে ব্যবসা